রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। আস্তে আবার কথা শুরু হয়েছে, চুপচাপ বসো, চুপচাপ। আমরা বৃন্দাবনে এলাম, কৃষ্ণ আজকের 24 জন সখার সঙ্গে আজকের খেলা করছে বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের 24টা সখা ছিল, সেই 24টা সখা নিয়ে কৃষ্ণ আজকের খেলা করছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্থক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, বধুমঙ্গল, হলায়ুধ, বরুতব, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরী। কে কটা মুখস্থ করেছে বলো? কটা মুখস্থ করেছো? বুঝতে পেরেছো তো সব? বলে বাবা তুমি বললে না, বললে ঝড়ের মতো উড়ে চলে গেলে, ঝড়ের মতো উড়ে গেলে। আমি আরেকবার পরিষ্কার করে বলি মায়েরা, হ্যাঁ ও মন্ত্রের মতো বলে দিয়েছে, একবার বলছে মন্ত্রের মতো বলে দিয়েছে, বাবা কি করে বুঝবো? ঠিক বলেছে। আচ্ছা এবার পরিষ্কার করে বলছি, এবার তুমি গুনে গুনে আবার আবার ওটা কি বলবে তুমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সে দিয়ে দেবো, তুমি বসো এখন। আচ্ছা চলো, আচ্ছা এবার 24টা সখার নাম গুনে নাও মায়েরা। 24টা বন্ধু মিলে আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। এই 24টা বন্ধুর নাম কি? এই 24টা বন্ধুর নাম গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কজন হলো? 12। ভাগ ভাগ করলাম কেন? কারণ আছে। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো আর একবার গুনে নাও। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিণী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12টা মিল হয়েছে তো বাবা? তাহলে 12 12 24। এবার কথা হচ্ছে, আমি এই 24টার নাম বললাম, আর আমি ভাগ ভাগ করে বললাম কেন? প্রথম 12 জন হচ্ছে প্রধান সখা, বাকি 12 জন হচ্ছে উপসখা। প্রধান সখার যে 12 জন, তাদের মধ্যেও আবার 4টে ভাগ আছে। সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নরম সখা। এসব তত্ত্বগুলো কোথায় পাবেন? রূপ গোস্বামী বিরচিত গ্রন্থ উজ্জ্বল নীলমণি গ্রন্থে এই তত্ত্বগুলো পাবেন। উজ্জ্বল নীলমণি এই গ্রন্থের মধ্যে এই তত্ত্বগুলো পাবেন। তাহলে সুহৃদ কাদের বলবো? সুহৃদ সখা তাদেরই বলা হয় যে কৃষ্ণের সঙ্গে বন্ধুও বটে, আবার কৃষ্ণের গুরুজনও বটে। যেমন দাদা বলরাম, বলরাম দাদা কৃষ্ণের সঙ্গে খেলার সময় বন্ধু, কিন্তু যখন সে দেখে যে কৃষ্ণ দুষ্টুমি করছে, তখন কৃষ্ণকে বকা দেয়, একদম দুষ্টুমি করবি না, মা বলেছে, উল্টো পাল্টা করলে খুব মার খাবি, কানা দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না, মার খাবি। এই যে শাসন করার প্রবণতা যে সখার মধ্যে আছে, তাকে বলা হয় সুহৃদ। তাকে কি বলা হয় বাবা? সুহৃদ। এইগুলোই তো তত্ত্ব, এইগুলোই তো শুনতে হবে। তাহলে এবার সখা কাদের বলবো? যে কৃষ্ণের সঙ্গে বন্ধুও বটে, আবার কৃষ্ণের চরণের দাসও বটে। হ্যাঁ, যেমন দাম, সুদাম। হ্যাঁ, ওই যে সুবল, মহাবল, এইগুলো হচ্ছে সুবল বাদ দিয়ে মহাবল হচ্ছে কৃষ্ণের দাস্য, মানে শুধু সখা। আর প্রিয় সখা কাদের বলে? যারা বিশুদ্ধ সখ্যরস, যারা শুধু বন্ধু, অন্য কিচ্ছু নয়। সে কে? সেটা হচ্ছে 4 জন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এই 4 জন। এই 4 জন হচ্ছে কৃষ্ণের একটা প্রিয় সখা। আর প্রিয় নর্ম সখা কারা? যার মধ্যে সখ্যরস আর মধুর রস থাকবে, সেই হচ্ছে প্রিয় নর্ম সখা। মানে বন্ধুকে দেখলে প্রেমিকার কথা মনে হবে, এমন বন্ধু
কৃষ্ণের যে আছে সে হচ্ছে প্রিয় নর্ম সখা। সে কে? সে একমাত্র একজন, তার নাম হচ্ছে সুবল। তার নাম কি ভাই বলল? সুবল। এই সুবলকে, সুবলকে দেখলে রাধারানীর কথা কৃষ্ণের মনে হয় কেন? না, সুবল হলো রাধারানীর কাকার ছেলে সুবল। কাকার ছেলে। কাকার ছেলে কে? সুবল। তাহলে রাধারানীর কাকার ছেলে কেন হলো? রাধারানীর বাবার নাম কি আপনারা সবাই জানেন? বৃষভানু। বৃষভানু বড় রাজা। আর চার ভাইয়ের নাম কি? চন্দ্রভানু আর সুভানু আর আর জানো না? তিনটে জেনে বসেছে, দুটো জানে। তবু তো জানে, তবু তো তিনটে জানে। এটাও একটা ভালো ব্যাপার। তোমরা শুনে নাও, বৃষভানুরা 5 ভাই। বৃষভানু, সুচন্দ্রভানু, চন্দ্রভানু, সুভানু আর ভানু, এই 5 ভাই। তাহলে বৃষভানুর মেয়ে হচ্ছে রাধারানী, আর চন্দ্রভানুর ছেলে হচ্ছে সুবল। চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর চন্দ্রভানুর ছেলে হচ্ছে সুবল। এই জন্যে সুবল সখাকে দেখলে ওই রাধারানীর কথা মনে পড়ে আমার কৃষ্ণ। তাই কৃষ্ণ আমার খেলা করছে বৃন্দাবনের মাঠে। আজকের হঠাৎ খেলা করতে করতে হঠাৎ ওই সুবলের দিকে নয়ন পড়েছে। এই এই তোরা খেলা করবি তো? হ্যাঁ, খেলা করবি না? খেলা করবি তো? বলে বাবা খেলা করবো বলেই তো এসছি। হ্যাঁ হ্যাঁ, 5টা থেকে বসাচ্ছিস? ও, খেলা হবে বলে না কীর্তনে বাজাবি বলে? 5টা থেকে বলে এসছি। ও মায়ের 5টা থেকে বসে আছে। এই তো 10খানা শুধু পেয়ারা খেয়েছে আজকে। এইটা 10খানা পেয়ারার পিস খেয়েছি। আমাদের মায়েদের গাছের পেয়ারা আমাদের আপ্যায়ন করে খেতে দিয়েছে। খেলা করবি তো? কি খেলা করবি বল? হ্যাঁ, তো ভালো করে বল। তা নতুন খেলার নাম কি? বল, কে বল, নামটা বল। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা। এবার কিসের খেলা? এই বাচ্চাদেরকে জিজ্ঞেস কর, এই ছেঁড়া পাতা ভালো পাতা জিজ্ঞেস কর। এই বাচ্চারা, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বলবি তো চুরমুর খাচ্ছিলিস এতক্ষণ। জানে না, ওরা খেলে না। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তো কি জানি। এর থেকে চুরমুর খাচ্ছিলাম বাইরে, অনেক ভালো ছিল। এই শুনে নে, ছেঁড়া পাতা ভালো পাতা কি শুনে নে। কৃষ্ণের ছিল 24টা বন্ধু, আর কানাই বলাই 2 ভাই। তাহলে 24 দিয়ে কত হয় বাবা? 26। 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে দিয়ে, মানে ছিঁড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার কপাল ভালো তার ভাগ্যেই ভালো পাতা, আর যার কপাল খারাপ তার ভাগ্যেই ছেঁড়া পাতা। আর ছেঁড়া পাতা যদি একবার তুলে নেয়, সারাক্ষণ তাকেই কাঁধে চড়িয়ে চড়িয়ে বেড়াতে হবে। তুই কি করবি বল? তুই কি করবি বল? সবনারি নাকি কাঁধে চড়বে? মায়েরা, ও শরীরটার দিকে দূর থেকে ভালো করে দেখো, আর আমার শরীরটার দিকে দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের ওপর ওঠে, কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, সুবল কেন? ও খুব হালকা। এই যে ডান দিকে বসে আছে সুবল। এ নাকি হালকা বলকা? বাবা, এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? তোরা আমার কাঁধে চড়বি? হ্যাঁ। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, নিতাই গৌর হরি বল। গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। আজ লাট্টু ঘুরিয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে তারা ঘুলাই গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের তীরে সবে গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে
কৃষ্ণ আজকে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে খেলা করছে। হরি বল বাবা, হরি বল মায়েরা। যিনি বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি আজকের ওই যমুনার পাড়ে গিয়ে সখাদের সঙ্গে এঁঠো আম খায়, ধুলোয় গড়াগড়ি দেয়। এটা কোন ধরনের লীলা ভগবান তিনি করছেন বৃন্দাবনে? এটা হচ্ছে মাধুর্যপূর্ণ লীলা। ভগবান যখন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন তিনি ঐশ্বর্যশালী ভগবান, আর সেই ভগবান যখন বৃন্দাবনে খেলা করেন তখন তিনি হন মাধুর্যপূর্ণ ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছে যে বৃন্দাবনের তীরে যে ছেলেটা খেলা করে সে সাধারণ ছেলে নয়, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। বাবা গানটা শুনবেন? গানটা গাইবো? এই দেখো, এই গানের নাম বলাই যাবে না, আমি আর একটাও গানের নাম বলবো না, বললেই সাইতে হবে। শুনবেন? খেলিছ এই বিশ্বলয়ে। আচ্ছা শোনাই তাহলে। গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম সম্প্রীতির মহামানব, তিনি সম্প্রীতি রক্ষা করেছেন তার গানের মধ্যে। আমরা যদি সেই কাজী নজরুল ইসলামকে না চিনি, বাঙালি হিসেবে জন্ম নেওয়া আমাদের লজ্জার ব্যাপার। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এই গান আর বাংলায় কোনোদিন হবে? এ গান আর হবে বাবা? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটা, এই গানটা শুধু একটা হিন্দু গাইবে, মুসলমান গাইবে না। একটা হিন্দুরও গাইতে হবে, একটা মুসলমানেরও গাইতে হবে, তবেই না সম্প্রীতি, তবেই না রক্ষা, তবেই না বাংলার সম্প্রীতির বার্তা। আমি শুধু বলে যাব, অন্য কেউ বলবে না, এটা তো হতে পারে না। নজরুল ইসলাম তার উজ্জ্বল প্রমাণ, উজ্জ্বল প্রমাণ সেই নজরুল ইসলাম বলছে এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই খেলার অংশ। ঠিক আছে, ঠিক আছে, বলছে এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই খেলা। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে
খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ 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 নজরুল ইসলাম আপনাদের বাড়িতে যেন প্রত্যেকের বাড়িতে একটা করে নজরুল ইসলামের ছবি থাকে, আছে নিশ্চয়ই। আপনাদের অনেকের বাড়িতেই নজরুল ইসলামের ছবি আছে। রবীন্দ্রনাথের ছবি যখন থাকবে তখন নিশ্চয়ই নজরুল ইসলামেরও ছবি থাকবে। আমি কোনো জাত পাত ধর্ম নিয়ে আমি কথা বলবো না বাবা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি মানুষ সত্য, তাহার উপরে নয়। আগে মানুষ হও, তারপরে দাড়ি রাখবে, তারপরে মাথায় শিখা রাখবে। আগে মানুষ হও। মানুষই হতে পারলে না আর তুমি শুধু দ্বন্দ্ব করে বেড়াচ্ছ, তোমার থাকার থেকে জগতে না থাকাই ভালো। আগাছা বনে জঙ্গলে যত না থাকবে তত ভালো গাছের জন্য উপকারী। আগাছা যদি পূর্ণ হয়ে যায়, ভালো পেয়ারা গাছ বাঁচবে, আম গাছ বাঁচবে না বট গাছ বাঁচবে? আগাছা দূর করতে হয়। তাই আগাছা হবেন না, গাছ হন। গাছ হয়ে যান, যে গাছ ছায়া দেবে। ওই যে রামকৃষ্ণ ঠাকুর যখন ওই বিবেকানন্দকে আশীর্বাদ করে বলেছিল না, বাবা আর কিছু হতে পারিস বা না পারিস, একটা বট গাছের ছায়া হবে। তোর গাছের তলায় এসে লোকে ছায়া নেবে, তোর ডালে এসে পাখিগুলো বসবে, একটু বট ফল খাবে, তারা এতে উদর পরিপূর্ণ করবে। ওই বট গাছ হন বাবা, জাতপাতের বিচার করবেন না। তাই কৃষ্ণ আমার খেলা করছে বৃন্দাবনের মাঠে, হঠাৎ তার সুবলকে দেখে আজ মনে পড়েছে রাধারানীর কথা। এ সুবল রে, রাধারানীর কথা মনে পড়েছে, রাধারানীর কথা মনে পড়েছে আজ আমার গোবিন্দ। তাই গোবিন্দ সুবলকে নিয়ে চলে যাচ্ছে। এ সুবল, চল তো যমুনার তীরে একটু যাই। আজকে রাধারানীর সঙ্গে আমি মিলন করব, মনে মনে ইচ্ছা হয়েছে তো। রাধারানীর সঙ্গে আমি একটু নাবিক বেশি দর্শন দেব। নাবিক মানে নৌকা চালাবো। আজকে নাবিক হয়ে রাধারানীকে দর্শন দিতে চাই। সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চল তোহি নাগরাজ, চল তোহি আজ ভাবিনি মনোরথে, চল বিপিন পথে, ভাবিনি মনোরথে, চলো বিপিন পথে। আস্তে। যারা দর্শকরা গান শুনছেন, নিশ্চয়ই আমি আশা করব আপনারা পড়াশোনা জানেন। সবাই না জানলেও কেউ তো জানেন। বলুন তো, জগতের সব থেকে গতি কার বেশি? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা বলতে পারবে, ভূগোল পড়েছে তো। সব থেকে জগতে গতি কার বেশি? ফিজিক্সে কি বলে? আলোর গতি সব থেকে বেশি। কিন্তু আলোর থেকেও আরো একজনের গতি বেশি। তার নাম কি? তার নাম হচ্ছে মন। মনের থেকে গতি অন্য কারোর কিছু নেই, কারণ নেই মায়েরা। মনের থেকে গতি। মনে করেন আপনি মাঠের মধ্যে বসে আছেন, একবার মনে মনে যদি বলতে পারেন, ওরে মন আমাকে নিয়ে চল মধুর বৃন্দাবন, যেই বলবেন সঙ্গে সঙ্গে বৃন্দাবন চলে যাবে। একটা সেকেন্ড সময় লাগবে না এখান থেকে 2000 কিলোমিটার দূরে বৃন্দাবন যেতে। তাই গোবিন্দাবন মনের রথে চলেছে। গোবিন্দ মনের রথে রাধা গোবিন্দকে, রাধারানীকে দেখা দিতে চলেছেন। তাই পদকর্তা গান লিখেছেন, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মনোমথকা আজ বিপিন
পথে চলিল রে, বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার রাধার কথা মনে করে, বিপিন বিহারী আমার রাধার কথা মনে পড়ে, ওই বিপিন বিহারী আমার মুখে রাধে 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 বলে, বিপিন বিহারী আমার রাধে 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 বলে বিপিন পথে চলিল, রাধে 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 বলে বিপিন পথে চলিল, সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমথ কাজ। আজ যমুনার তীরে গোবিন্দ এসে দাঁড়ালেন। যেই যমুনার তীরে দাঁড়িয়েছে, যমুনাকে দেখে গোবিন্দের পূর্বের কথা মনে পড়েছে। এই তো সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধা গোবিন্দের মিলন দেখাবো। হরি বল মায়েরা, যমুনাকে কোন দিন কথা দিয়েছিলেন যে আমি রাধা গোবিন্দের মিলন দেখাবো কৃষ্ণ? কবে কথা দিলেন? যেদিন বসুদেব কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে যাবে বলে মাথায় ঝুড়ি করে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে। যমুনার পারে এসে বসুদেব কেঁদে উঠল, হে প্রভু, তুমি যখন কাউকে বিচার করো, দয়া পাওয়ার যোগ্য কিনা তুমি বিচার করো না কেন? তোমার দয়া পাওয়ার যোগ্য কিনা আমার, তুমি একবার বিচার করতে পারতে। তোমার পিতা তুমি আমায় করিয়েছ, কিন্তু তোমার পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। যোগ্যতা অনুসারে পুত্রকে রক্ষা করা পিতার কর্তব্য। আমাকে রক্ষা করে কে আমি জানি না, আমি তোমায় রক্ষা করব কেমন করে প্রভু? এই অথই যমুনা আমি পার হব কেমন করে? হঠাৎ করে বসুদেব দেখল ওই যমুনার মাঝখান থেকে একটা শৃগালিনী শিয়াল, একটা শৃগালিনী হেঁটে হেঁটে পার হয়ে চলে যাচ্ছে। যোগে মায়া কাত্তায়নী শৃগালের রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালের রূপে ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায় তারা কর আজ যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যমুনা পার হইয়া যায় অতি তারা কর। বসুদেব মনে মনে ভাবলো যমুনার মধ্যে চড়া পড়ে গেছে, চড়া, নইলে একটা শৃগালিনী পার হয়ে যেতে পারে? একটা শৃগালিনী পার হয়ে যেতে পারে না, আমিও পার হই। হ্যাঁ, এবার সেই শৃগালিনীর পিছন ধরে ধরে পার হতে হতে হঠাৎ করে এমন অন্ধকার হয়ে উঠল যে আর কিছুই দেখতে পাচ্ছে না বসুদেব। পুরোটাই কুপকুপে অন্ধকার হয়ে গেল। ও মায়েরা, কেন হলো? গোবিন্দের ইচ্ছাই হলো। গোবিন্দ মনে মনে ভাবলেন, আমার জন্ম অনেকক্ষণ আগে হয়েছে, আমার এখনো স্নান করা হয়নি, আমাকে একবার স্নান করতে হবে। এই বলে বসুদেবের মাথা থেকে হাত পা মুড়াতে মুড়াতে ওই কৃষ্ণ আছাড় খেয়ে পড়ল যমুনার জলে। যেই যমুনার জলে আছাড় খেয়ে পড়েছে, আজ ক্রন্দনরত যমুনা, এই হলো সেই যমুনা যে যমুনা বিরজা রূপে গোলক বৃন্দাবনে বাস করতেন। আজ রাধারানীর অভিশাপে পৃথিবীতে যমুনা নদী হয়ে প্রবাহিত হচ্ছে। হাজার হাজার বছর ধরে কাঁদছেন যমুনা গোবিন্দ চরণ পাওয়ার জন্য। এতদিন পর চরণ বুকের মাঝে পেয়েছে, সে কি এমনি এমনি ছেড়ে দেবে? তাই বুকের মধ্যে আজ চরণটি নিয়ে বলছে গোবিন্দকে যমুনা, না গো আমি ছাড়িয়া নাহি কো
আমার হৃদয় মাঝারে আমার পরানো যেখানে সেখানে লুকায়ে রাখবো ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দিব। গোবিন্দ বলছে, ও যমুনা, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, ধূপ দেয়, প্রসাদ দেয়, আর তুমি বলছো আমায় ছেড়ে দেবে না। তুমি ছেড়ে দেবে না কেন? আমি যদি তোমার হৃদয় থেকে চলে যাই, তোমার ক্ষমতা আছে? তুমি আমায় পরিত্যাগ করতে পারবে না? তোমার ক্ষমতা আছে? তুমি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে তুমি আমায় কি করবে? পুজো করতে পারবে কি? তখন যমুনা বলছে, হে গোবিন্দ, হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে আমি পুজো করতে পারবো না, কিন্তু আমি নয়ন মুদে দেখতে পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি নয়ন মুদে দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয়ে মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো, হৃদয়ে মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূরতি খানি, হৃদয়ে মাঝে আমার উপাসনার মূরতি খানি, আমার হৃদয়ে মাঝে হরি বলে নয়ন মুদে দেখতে পাবো, হৃদয় মাঝে প্রাণনাথের নয়ন মুদে দেখতে পাবো, হৃদয় মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো। তখন গোবিন্দ কথা দিলেন, শোনো যমুনা, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও। আমি কথা দিলাম, আজকের মতো ছেড়ে দাও। আমায় তুমি না ছেড়ে দিলে আমার পিতা বসুদেব কাঁদবে, দেবকী কাঁদবে, নন্দ কাঁদবে, যশোদা কাঁদবে, কংসের অত্যাচারে জর্জরিত হাজার হাজার প্রজাগণ কাঁদবে। তুমি আমায় আজকে ছেড়ে দাও। আমি কথা দিলাম, আমি তোমায় প্রত্যেক দিন নিত্য অনুপম লীলা দেখাবো, নিত্য অনুপম লীলা দেখাবো। কোন দিন দেখবে হরি বল, হরি বল। বলছে, আমি তোমায় কথা দিলাম যে নিত্য অনুপম লীলা দেখাবো। কোনোদিন দেখবে যশোমতীর হাত ধরে ধরে আমি খেলে বেড়াচ্ছি, কখনো দেখবে রাধারানীর সঙ্গে নিয়ে নৌকায় উপরে, তোমার উপরে নৌকায় চড়ে বেড়াচ্ছি। বলো যমুনা, তুমি বলো, তুমি কোনটা চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি আপনাদের করি, আপনারা কি চান? ও মায়েরা কি চান? শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? রাধা কৃষ্ণ দুটোই চান। যমুনাও তাই চাইল। যমুনা বলছে, হে গোবিন্দ, যে রাধারানী আমায় অভিশাপ দিয়ে যমুনা করেছে, সেই রাধারানীকে সঙ্গে নিয়ে তুমি যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, ওগো আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। ভক্তবৃন্দের চরণে আমার একটা অনুরোধ, কর্তৃপক্ষদের তরফ থেকে একটা অনুরোধ রয়েছে। 1 মিনিট একটু মন দিয়ে শুনবেন। সবাইকে বলছি, কেশবপুরের এই হরিনাম কীর্তনের কমিটি, এই সমিতি, তারা হাজার চেষ্টা করে এই দুর্মূল্যের বাজারে এই লাইট প্যান্ডেল সমস্ত কিছু খরচা করে প্রায় লাখো লাখো টাকার একটা অনুষ্ঠান আপনাদের এখানে করে। তাই তাদের তরফ থেকে আপনাদের কাছে একটা আবদার, তারা মহাপ্রভুর পথের পথিক হয়ে আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার জন্য আঁচল পেতে যাবে। আপনারা যার যেমন ইচ্ছা, আপনাদের যার যেমন সামর্থ্য সাধ্য ক্ষমতা রয়েছে, প্রাণ ভরে আপনারা তাদের একটু এই কীর্তন অনুষ্ঠানে আপনারা একটু দান দেবেন।
একটা কথা, খুব বাস্তব কথা বাবা, অর্থ দিয়ে আপনি পরমার্থকেও কিনতে পারেন, আর অর্থ দিয়ে আপনি অনর্থকেও কিনতে পারেন। আপনি কি কিনবেন সেটা আপনার ব্যাপার, আমার হস্তক্ষেপ করার অধিকার নেই। মাথার ঘাম পায়ে ফেলে ঘাম ঝরিয়ে আপনি পয়সা রোজগার করছেন, আপনার পয়সা আপনি কোন খাতে খরচা করবেন সে কি আমি বলবো? আমি বলবো না। আমি সৎ পথটা দেখিয়ে দেব, সেই পথে চলার দায়িত্ব আপনাদের। তাই আপনাদের কাছে যাবে, আপনি একটা 500 টাকার নোট দিয়ে মদের বোতল কিনতেই পারেন, কিন্তু একটা 500 টাকার নোট দিয়ে মদের বোতল কিনলে সেটা আপনার কাছে অনর্থ হয়ে গেল। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, সেটা আপনার জীবনের পরমার্থ হয়ে গেল। এবার আপনি মদের বোতল কিনবেন না পরমার্থ গীতা কিনবেন, সেটা আপনাদের ব্যাপার, আমি তো বলতে পারি না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে একটু তাদের আঁচলে দান দিয়ে দেবেন। জয় নিতাই। আর আমি আরেকটা কথা বলি, আমার গান শোনার পর, আমার গান শেষ হওয়ার পর দয়া করে 5 টাকা, 10 টাকা, 50 টাকা আমাকে দিতে আসবেন না, আমাকে দেবেন না, দয়া করে দেবেন না। আমার পারিশ্রমিক সেগুলো কমিটি কর্তৃপক্ষ তারা দায়িত্ব নিয়েছে। আবার নতুন করে আপনাদের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। তাই আমার গান শুনে যদি ভালো লাগে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেওয়ার ইচ্ছা হলে আমাকে না দিয়ে দয়া করে কর্তৃপক্ষের ওই আঁচলে দিয়ে দেবেন, ওই দান পাত্রে দিয়ে দেবেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। জয় নিতাই। তারা গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। হ্যাঁ, কেউ যাচ্ছে না তো? কে যাচ্ছে না কি জানি, কে যাবে? কে? একজন এসো, একজন, যে কোনো একজন মা এসো। ওই যে বললাম আপনি আচরি ধর্ম অপরে, সেই একজনেরই হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আপনারা কীর্তন শ্রোতা, আমি কীর্তন গায়ক, আপনারাও দেবেন। এইখানে আমারও দেওয়ার দায়িত্ব, আসরে দাঁড়িয়ে আমারও দেওয়ার দায়িত্ব রয়েছে। এইখান থেকে আমি দান দেওয়াটা শুরু করলাম, এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। চলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনাদের দিলাম, এবার আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা দিন। নিতাই গৌর হরি বল। আজ যমুনা নদী পারে এসে আমার গোবিন্দ বলছে আমি নৌকা চালাবো, নাবিক হয়ে রাধারানীকে দর্শন দেব, নাবিক হয়ে। তখন সুবল বলছে নাবিক তো হবি কানাই, কিন্তু নৌকা কোথায় পাবি? নৌকাটা কোথায় পাবি? তুই একটা ব্যবসাদারের ছেলে, গরু চড়ানো আর বাঁশি বাজানো তোর কাজ, নৌকা চালানো তো তোর কাজ নয়, তা নৌকাটা পাবি কোথায়? বলে নৌকা পেতে গেলে আমাদের যোগ মায়াকে স্মরণ করতে হবে। যোগ মায়া, আজ কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। মা গো মা গো, মা গো, জননী মা, মা জননী মা, শরণাগত দীনানাথ উলুধ্বনি মায়না পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরের দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মা গো, মা গো, মা গো। ও মা,
জননী মা গো। মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী। মাকে ডেকেছি যখন, মাকে ডাকলাম বলেই একটা শ্যামা সঙ্গীত মনে পড়ল। যদি বলেন তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। গাইব মায়েরা, মায়ের গান। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে মা? মা গো, মা গো, মা গো, মা গো। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য হবে করে তা মনে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মা মা গো, মা গো, জননী মা আজ যোগ মায়া এসে উপস্থিত হলেন। বলো গোপাল, কি লাগবে তোমার, কি সাহায্য করতে পারি? তখন গোপাল বলছে, শোনো মা, আজকে আমি নাবিক বেশে রাধারানীকে দর্শন দিতে চাই, তাই তুমি আমাকে একটা নৌকা জোগাড় করে এনে দাও। ঠিক আছে, আমি মায়া বলে না হয় একটা নৌকা আমি জোগাড় করে দিতেই পারি, কিন্তু গোপাল মায়া বলে যে আমি নৌকাটা জোগাড় করে দেব, সে নৌকাটা চালাবে কে? নাবিকটা কে হবে? তখন গোপাল বলছে, কেন আমি নাবিক হব? আমি নাবিক? একবার বস্তার মধ্যে নিয়ে চলে যাবো।
জয় নিতাই। আজকের নৌকা বিলাসের মধ্যে নৌকাটা তৈরি হবে, এইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এরা নৌকা বিলাস, তার মধ্যে নৌকা তৈরি। এই নৌকা তৈরি করাটা যদি আপনারা ঠিকঠাক জানতে না পারেন, তাহলে আমরা নৌকা বিলাসের মূল তত্ত্বগুলো বুঝতে পারবো না। আপনার এখানে যারা গান শুনছে, হ্যাঁ মায়েরা, বাবারা, ভাই বোনেরা, এসে গেছি আবার। সভাপতি মহাশয় গান গাইছেন, গান ভালো লাগছে তো? আগামী বছর আবার আসছে তো সভাপতি? কই মাত্র দুটো হাত, তিনটে হাত দেখছি। সবাই গৌরনীদের মধ্যে হাত তুলে বলো যে আবার সভাপতি মহাশয় পদ্মবালাস আসছে আমাদের কেশবপুর আমবাগানে। আসতেই হবে। তাহলে আসার জন্য কি দরকার মা? বাবারা, আসার জন্য কি দরকার? বুঝেছো? তাহলে বোঝার জায়গার সাথে সাথে একটা জিনিস আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়। এটা একটা নতুন পরিকল্পনা। আমরা এখানে মা বোনেরা ভাইরা আছি তো, ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত অনেকেই আছেন এখানে। ওই হাত তো কেউ তুলছে না। ও মা, ভোরবেলা কি করতে হয় গো মা? বাসি বিছানায় কি করতে হয় একটু বলো না শুনি। বাসি বিছানায় কি করতে হয়? ভান্ডারে দুটো করে টাকা রাখতে হয় না? কেশবপুর আমবাগান হরিনাম কমিটি এনেছে কিছু ভান্ডার গোমা, বিনা পয়সায় দিয়ে। প্রতিদিন গোবিন্দর নাম করে 1 টাকা 2 টাকা করে রাখবে, আর চৈত্রের 1 তারিখ এসে এই হরি বাছুরে জমা দিয়ে দেবে। তাহলে গানও শোনা হইল, পয়সাও চলে এলো। কমিটির ছেলেরা যাচ্ছে, তোমাদের হাতে হাতে ভান্ডার পৌঁছে দেবে। এই বলে শেষ করলাম মামা, গান শোনো। জয় নিতাই। এইবার নৌকা বিলাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, নৌকা আমরা তৈরি করব। এবার নৌকা তৈরি করা আপনারা কারা কেউ দেখেছেন? আপনারা নৌকা কি করে তৈরি করতে হয়? নৌকা তৈরি করতে হয় দেখতে গেলে সেটা নদীর ঘাটে যেতে হবে, যখন মাঝিরা নৌকা তৈরি করে। আজকের আমরা নৌকা বিলাস লীলার মাধ্যমে নৌকাটা তৈরি করা শিখব। চলো সেই প্রসঙ্গটা এবার আমরা আস্বাদন করি। চলো, নৌকা তৈরি করতে গেলে নৌকার প্রথম তৈরি করতে হয় দুটো মাথা। দুটো মাথা। এই যে এই গন্ডগোল ফের শুরু করে, এই মেয়েগুলো যেখানে যাবে না সেইখানেই ঝামেলা করে। এদের জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছে, এদের জন্যই হয়েছে মহাভারতের যুদ্ধ। ওহো, কার বাড়ি পটলের তরকারি হয়েছে আর কার বাড়ি সয়াবিন হয়েছে, সব গল্প এইখানে এসে করবে। এটা চুপ করে বসো না মা। আমাদের চেঁচাতে চেঁচাতে গলা ধরে গেল, গলা ধরে গেল। আমরা গান গাইতে গাইতে আমাদের গলা ধরে যাচ্ছে, কিন্তু তোমরা গান শুনছো না। এইটাই আমাদের দুঃখের ব্যাপার, যে এত দূর কষ্ট কষ্ট করে গান করে আসি, এই পর পর এই সিজনের সময় গান চলতে থাকে। গলার কত কষ্ট হয় তোমরা তো জানো না। যারা শিল্পী তারা জানে, শিল্পীদের দুঃখ কেউ বুঝবে না। যাই হোক, তোমরা কীর্তন শুনছো, মন দিয়ে শোনো। যেগুলো বলছি মন দিয়ে মুখস্থ করে নাও। আমি কিন্তু প্রশ্ন করব, আমি কিন্তু ধরবো। নৌকাটা তৈরি হয়ে গেলে আমি কিন্তু এক একটা করে সব ধরবো। ছেলেদের মাধ্যমিক হয়ে গেছে, তোমাদের উচ্চ মাধ্যমিক আমি নেবো। আজকে উচ্চ মাধ্যমিক আমি নেব। খাতা পেন ধরে বসো। নৌকার প্রথম তৈরি করতে হয় দুটো মাথা, 3 কোনা মাথা তৈরি করতে হয়। এই মাথাটার নাম হচ্ছে গলুই। কি বললাম? গলুই। তাহলে একটা নৌকার কটা মাথা থাকবে? দুদিকে দুটো মাথা থাকবে, এদিকে একটা ওদিকে একটা, তবেই তো দুটো মাথা সমান হবে। এই দুটো গলুইয়ের নাম তত্ত্বের দিকে দুটো আলাদা। তাহলে দুটো গলুইয়ের নাম কি শোনো। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, ও বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো। দুটো গলুইয়ের নাম কি? একটার নাম বিবেক আর একটার নাম বৈরাগ্য। এই দুটো মাথা তৈরি হলো।
হ্যাঁ, এবার দুটো মাথার মাঝখান বরাবর একটা মোটা কাঠ এই পার থেকে ওই পারে পেরেক মারা হবে, গাঁথা হবে। এই মাঝখানের কাঠটার নাম কি? দাঁড়া। যেমন আমাদের শরীরটাকে শক্ত করে ধরে রয়েছে কে? কে ধরে রয়েছে বাবা? শির দাঁড়া। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, শির দাঁড়াটা যদি না থাকতো আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম? সাপের মতো শুয়ে পড়তাম। তাহলে এই মেরুদণ্ডটা আছে বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি। তাহলে একটা নৌকা যে জলে ভাসবে তার তো একটা স্ট্রেংথ চাই, তার তো একটা শক্তি চাই। সেই শক্তিটা কে দেবে? দাঁড়া। সব থেকে মোটা কাঠ এই পার থেকে ওই পার বরাবর। তাহলে এই দাঁড়াটা তত্ত্বের দিকে কি বলছে? ধৈর্য তাহার উপর দাঁড়া করিল গো, ধৈর্য প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, 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 ওগো ধরবে যদি পাকা কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ধরবে যদি প্রাণের কানাই। প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। আস্তে, তাহলে ধৈর্য রাখতে হবে। আমাদের জীবনের সব থেকে বড় প্রবলেম আমাদের ধৈর্য নেই। এখনকার দিনের কলিযুগের মানুষের সব থেকে বড় প্রবলেম ধৈর্য নেই। আছে বাবা ধৈর্য? এতটুকু ধৈর্য নেই। ধৈর্য কার কত কম সেটা ভালো করে তোমরা প্রমাণ পেয়ে যাবে সকালবেলায় ডায়মন্ড হারবার লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকালে উঠলে। এই গায়ে গা লাগাবি না, সরে যা, সরে যা, সরে যা, এই সরে যা। একটা লোকের গায়ে একটু গা লেগে গেছে, তাতে এমন ঝগড়া শুরু হয়ে গেছে যেন পরমাণু বিস্ফোরণ হয়েছে। তাহলে আমাদের ধৈর্য কত কম এই দুটো ট্রেনে উঠলেই বোঝা যায়। ডায়মন্ড হারবার লোকাল এদিকে, এদিকে লক্ষ্মীকান্তপুর লোকাল। তাহলে ধৈর্য যদি তুমি জীবনে ধারণ করতে না পারো, তুমি গোবিন্দকে পাবে কি করে? তুমি আজকের দীক্ষা নিলে, আজকের মালা নিলে, আর তুমি প্রত্যাশা করো কালকের ভগবান দেখা দেওয়ার জন্য চার হাত তুলে দাঁড়িয়ে থাকবে? হবে না। সাধনা করো, ভজন করো, পূজন করো, মনন করো, তবেই না ভগবানকে দেখা পাবে। তাহলে হয়ে গেল দুটো মাথা, মাঝখান বরাবর কাঠ। এবার এবার খোল তৈরি করতে হবে নৌকা। তাহলে তক্তা লাগবে। তাহলে তক্তা কি? আসক্তির তক্তা আনি আজ তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, লালো সার পাতান লোহা তাহাতে গড়িল, লালো সার পাতান লোহা তাহাতে গড়িল। লালসা তো যায় না, লালসা তো যায় না, সব কিছু চলে যায় কিন্তু লালসা তো যায় না, সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। হরি বল মায়েরা, লালসা যাচ্ছে না। তাহলে দুটো মাথা হলো গলুই, মাঝখানের ওই কাঠটার নাম কি হলো? দাঁড়া। আর তক্তা কোনটা গুলো হলো? আসক্তির তক্তা। আর লালসার পাতান লোহা, মানে তক্তাগুলো জুড়বে কি দিয়ে? ফেভিকল আঠা দিয়ে? নৌকা তো আঠা দিয়ে জোড়া যায় না, ও তো জলে থাকবে। তাহলে লোহা দিয়ে সেই কাঠগুলোকে পেরেক ঠুকে ঠুকে সেগুলোকে বাঁধতে হবে। হ্যাঁ, ইউর মতো লোহা দেখবে নৌকার তলা থেকে এরকম ইউর মতো যায়। ইউর মতো লোহা ওই কাঠের মধ্যে মেরে মাঝখানে মাঝখানে বড় বড় পেরেক আঁটো সাঁটো করে মেরে দেওয়া হয়। ওইটাকে বলা হয় পাতান লোহা। কি বললাম? পাতান লোহা। তাহলে খোল তৈরি হয়ে গেল। এবার তোমরা বসবে কোথায়? ওই নৌকার উপরে বড় বড় ওই মোটা মোটা কাঠ দেওয়া থাকে, তাকে বলা হয় গুড়া। কি বলা হয়?
গুড়া, একটা আদর্শ নৌকায় কটা গুড়া থাকে? 9টা। তাহলে তত্ত্বের দিকে 9টা গুড়া কি কি বাবা? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, ওগো নববিধা ভক্তি, নববিধা ভক্তি, ওগো কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি। 9 রকমের ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তির উপরে ওই তত্ত্বের নৌকায় বসতে হয়। আপনাদের একটা কথা বলি বাবা, 9টা ভক্তি তো আর আপনারা করতে পারবেন না। 9টার মধ্যে যে ভক্তিটা আপনার পছন্দ হবে সেই ভক্তিটা যদি করার মতো করতে পারেন, ওই যে কোনো একটা ভক্তিতেই ভগবানের চরণ লাভ হয়ে যাবে। যে কোনো একটা করুন, করার মতো করুন। আজকের এটা করছেন, কালকে ওটা করছেন, পশু ওটা করছে, ওই করলে হবে না। যেটা করতে হবে মন দিয়ে করতে হবে, এক করতে হবে। হ্যাঁ, ওই একটাই যে কোনো ভক্তি ধরুন, 9টার ভক্তি, তাহলে গুড়া হয়ে গেল। এইবার নৌকা চলবে কি করে? আগেকার দিনে তো আর মেশিন দিয়ে নৌকা চলতো না। এখনকার দিনে যেমন জেনারেটর আছে, ভুট 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 করে চলছে। ওই জন্য আমরা নৌকার এই নৌকাগুলোকে নাম দিয়েছি ভুটভুটি। মানে ভুটভুটি বলি না, ভটভটি অনেকে বলে, ভুটভুটি অনেকে বলে, ওই ভুটভুট করে যায় বলে। কিন্তু আগেকার দিনে তো জেনারেটর ছিল না। আগেকার দিনে ওই দাঁড় বেয়ে হাল বেয়ে, হ্যাঁ, ওইভাবেই তারা নৌকা চালিয়ে নিয়ে যেত। তাহলে এই যে নৌকাটা চলবে, আগেকার দিনে পাল খাটানো হতো, একটা বড় কাপড়ের পর্দা ওই নৌকার ওই কাঠের মধ্যে বাঁধা থাকতো, আর হাওয়ায় হাওয়ায় দিত, ওই হাওয়ায় পাল লাগিয়ে তারা ওই বৈঠা বাইতে বাইতে নৌকাটা চালিয়ে নিয়ে যেত। এবার সেই কাপড়টা টাঙাতে গেলে, কাপড়টা বাঁধতে গেলে একটা উঁচু মাস্তুল দরকার। ওই যে লম্বা মতো দণ্ড থাকে, ওই দণ্ডটাকে বলা হয় মাস্তুল। তাহলে আমাদের তত্ত্বের দিকে মাস্তুল কি হবে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ও ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই, 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 ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই। জগতে জঙ্গলে 2 ধরনের গাছ পাওয়া যায় বাবা, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। সোজা সোজা গাছগুলো অনেক কাজে লাগে, প্লাইউড তৈরি করতে কাজে লাগে, আসবাবপত্র, টেবিল চেয়ার, খাট বিছানা, নানান ধরনের কাজ। আর যেগুলো বাঁকা বাঁকা গাছ, সেগুলো একটাই কাজে লাগে। কোন কাজে লাগবে? বাঁকা গাছগুলো কোন কাজে লাগে মায়েরা? হ্যাঁ, জ্বলতে কাজে লাগে, উনুনে জ্বলতে কাজে লাগে, জ্বালানি হবে, জ্বালানি। চিতায় চিতায় জ্বলতে কাজে লাগে। চিতায় দেখবে যে সব কাঠ দিয়ে জ্বালানো হয়, সব কটা বাঁকা গাছ। এইরকম জগতেও 2 ধরনের লোক আছে, একটা সোজা, একটা বাঁকা। তুমি যদি সরলতা করতে পারো, তাহলে তোমরা মানুষ হবে, গুরুচরণের দাস হবে, গৌর ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, জগতের মঙ্গল করবে। আর তোমরা যদি বাঁকা কাঠ হও, তাহলে তোমরাও ওই চিতার কাজে জ্বলতেই কাজে লাগবে। মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। আর কিছু কিছু লোক এরকম পাড়া গ্রামে থাকে, যে মরলে পাড়ার লোকেরা খুব খুশি হয়, মরেছে ভালোই হয়েছে, বাবা হাড় জুড়িয়েছে, হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলে গা মর। এইরকম পাড়ায় 3-4টে লোক থাকে, যাকে দেখলেই পাড়ার লোকেরা তিতি বিরক্ত হয়ে ওঠে, তার মরণ কামনা করে। আপনারা যেন ওই রকম বাঁকা গাছ হবেন না, হলে সোজা গাছ হন। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, রাধা নামের মনতাহে উড়াইয়া, উলুধ্বনি মাইরা, রাধা নামের মনতাহে উড়াইয়া দিল, রাধা নামের মনতাহে উড়াইয়া দিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল, 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 রাধা নামের উড়াইয়া দিল, রাধা নামের বাঁধন তাহে
লাঠিতে লাঠিতে মানে যেটা মাস্তুল, মাস্তুল এইরকম পাল উপরে একটা বাঁধা থাকবে কোনা, আর নিচে এইরকম একটা পাল মানে দড়ি বাঁধা থাকবে। এইবার এই যখন হাওয়া যে দিচ্ছে, এই হাওয়া দিলেই ওই হাওয়ার ধাক্কায় নৌকাটা নিয়ে চলে যাবে। এই পালটা বা এই যে কাপড়টা, এই কাপড়টার নাম কি? পাল তো সেটা নৌকার ভাষায়, তত্ত্বের ভাষায় নাম কি? মন রূপ পাল। পালটাকে আমাদের মনের সঙ্গে তুলনা করা হয়েছে। মন যেদিকে হাওয়া দোলা মারবে সেই দিকেই মন যাবে। এই যে এখানে তোমরা বসে আছো, কীর্তন শুনতে এসছো, এবার হঠাৎ আসার আগে তোমার মনে মনে হলো দূর কীর্তন শুনতে যাচ্ছে। কীর্তন আবার কি? রোজ শুয়ে শোনে সখী রে মরি রে হায় রে বাবা রে মা রে কি হলো রে, এই তো কীর্তন। ও কীর্তন শুনবো না, আজকে একটা সিরিয়াল দেখে যাই। হ্যাঁ, আমার মনে মনে ভাবছে না কীর্তন শুনে আসে। সিরিয়াল কীর্তন, কীর্তন সিরিয়াল, সিরিয়াল কীর্তন, কীর্তন সিরিয়াল, সিরিয়াল। কিচ্ছু দেখা হবে না, লাস্টে শেষে কিচ্ছু দেখা হবে না। আপনি সিরিয়াল দেখতে পারবেন না, আপনি কীর্তন শুনতে পারবেন। তাহলে মনের হাওয়া যেদিকে লাগলো আপনার মন সেদিকেই গেল, হাওয়াতে টেনে নিয়ে যাচ্ছে। মন পালটাকে হাওয়াতে টেনে যেদিক খুশি নিয়ে যাচ্ছে। ওই জন্যে মনটাকে পালের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে মনটাকে বাঁধবে কি দিয়ে? যাতে গোবিন্দ নাম করে, হরি নাম করে। আপনি বাঁধবেন কি দিয়ে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, ওগো সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, ওগো মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। ওই জন্য সাধু সঙ্গ করবেন। যারা গান শুনছেন সাধু সঙ্গ করুন। হাত থেকে মোবাইলটা 100 হাত দূরে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। 2 লাখ টাকার ফোন আমার কাছেও আছে, ছুঁড়ে ফেলে দিই আমি। যখন কাজের দরকার মোবাইলে কাজ করব, কাজ নেই মোবাইল ছুঁড়ে ফেলে দিন। যেদিন থেকে এই বাচ্চাগুলোর হাতে, যেদিন থেকে বাচ্চাগুলোর হাতে হাতে মোবাইল ঢুকেছে, ওদের পড়াশোনার সর্বনাশ ঘটেছে, সর্বনাশ ঘটেছে। এই বাচ্চা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছেন, ভুলিয়ে তাকে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন, কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? ওরা সাধু সঙ্গ পাচ্ছে না, ওরা সৎসঙ্গ পাচ্ছে না। বাবা মার কোলে বসে যে সৎসঙ্গটা পাবে, পৃথিবীর কোনো জায়গায় গেলে ওই সৎসঙ্গ সে পাবে? যত পারেন মোবাইলটা বাচ্চাদের থেকে দূরে দূরে রাখবেন, হাতে একদম দেবেন না। যতই বাচ্চা কষ্ট পাক, কাঁদুক কাঁদুক, শাসন করুন, যতই কান্নাকাটি করুন, দূরে রেখে দিন। বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তাদের ভালোর জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ দড়ি। আচ্ছা, আপনারা বড়রা সাধু সঙ্গ করবেন কি করে? আমি তো বাচ্চাদের কথা বললাম, এবার বুড়োদের কথাগুলো বলি। আপনারা সাধু সঙ্গ করবেন কি করে? যেখানে কীর্তন হবে কীর্তন শুনতে যাবেন, যেখানে ভাগবত পাঠ হবে ভাগবত পাঠ শুনবেন। এখন মোবাইলে ইউটিউবে অনেক ভালো ভালো গুরু মহারাজের ভাগবত পাঠ পাওয়া যায়, সেইগুলো শুনবেন। আর যদি কিচ্ছু করতে না পারেন, ঘরে বসে বসে বই পড়বেন, বই পড়বেন। বইটাও হলো একটা বিরাট বড় সাধু সঙ্গ, গ্রন্থ পাঠ করা। তাই সাধু সঙ্গ করতে হয় জীবনে। পুরো একবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিল। এই নাও বাবা, এই নাও তোমার নৌকা তৈরি করে দিতে। নৌকা তৈরি হয়ে গেছে তো? চলো এবার গোপাল বলছে, মা নৌকা তো তৈরি করলে, নৌকাটা কি সুন্দর সাজালে, তা যে চালাবে তাকে একটু সাজাবে না? আমি তো নাবিক, আমাকে একটু সাজাবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই সাজাবো। তাহলে আমার নৌকাটা কি করে সাজাবে মা? বলে দাঁড়াও দাঁড়াও, নৌকা তো এতক্ষণ কাঠ দিয়ে তৈরি করলাম, এবার নৌকাটাকে একটু মণিমুক্ত দিয়ে সাজিয়ে দিই। কেমন করে? দেখো,
সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি সৃজিল তরণী প্রবাল মুকুতা আনি মাঝে মাঝে হীরা আর গাঁথনি মাঝে মাঝে হীরা আর গাঁথনি তোরি খানি সাজাইল তোরি খানি সাজাইল মণি মুকুতা দিয়ে তোরি খানি সাজাইল মণি মুকুতা দিয়ে তোরি খানি সাজাইল মণিমুক্ত দিয়ে সাজিয়েছে সৃজিল মানে সাজালো তরণী খানি মানে নৌকা খানি প্রবাল মুকুতা আনি বলো তো বাবা প্রবাল মানে কি প্রবাল হলো সমুদ্রের এক ধরনের কীট যেগুলো আলোকে আংটি করে পড়ে লাল প্রবাল নীল প্রবাল শ্বেত প্রবাল পড়ে না বাবা জ্যোতিষ বলে দেয় প্রবাল পড়বে মাথা ঠান্ডা থাকবে ওই হচ্ছে প্রবাল ওই প্রবাল বলেছে এইবার মুক্তা মুক্তা কোথায় পাওয়া যায় সাতী নক্ষত্রের জল যদি ঝিনুকের মাথার উপরে পড়ে তখন তার মধ্যে মুক্তের জন্ম হয় সেই মুক্ত দিয়ে সাজানো হয়েছে এখনকার দিনের ওই মুক্ত শ্রীহরি কোম্পানির ওই নকল মুক্ত ওই মুক্ত নয় প্লাস্টিকের বল নয় সত্যিকারের মুক্ত যেটা ঝিনুকের মধ্যে পাওয়া যায় এইবার গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন নাবিক বেশে মাথায় বেঁধে দিলেন একটা পাগড়ি নাবিকের মতো হ্যাঁ আর যমুনার কালো জলে গোবিন্দ নিজের মুখ দর্শন করছেন দেখি আমায় কেমন দেখতে বা 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 আমি এত সুন্দর ও মায়েরা আমার দেখতে ভালো লাগছে কৃষ্ণ বলে আমার এত সুন্দর দেখতে কবে হলাম এত সুন্দর এত সুন্দর কবে বা হলাম এত সুন্দর কবে বা হলাম আমি তো আগে এমন এমন ছিলাম না 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 গো গোপী অনুরাগে রঞ্জিত হয়ে আগে তো এমন ছিলাম না গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এমন তো আমি ছিলাম না ওই রাধার প্রেমে বিভোর হয়ে এমন আমি হলাম রাধার প্রেমে বিভোর হয়ে এত সুন্দর হলাম কবে রাধার প্রেমে বিভোর হয়ে আমি এত সুন্দর কবে বা হলাম মাথায় বেঁধেছে পাগড়ি মাথায় বেঁধেছে চূড়া আজ গোবিন্দ হাতে নিয়েছেন বাঁশি আর ওই যমুনার তীরে আজ গোবিন্দ রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিল উলুধ্বনি মায়েরা ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে আর বেজনা আর বেজনা এই নৌকা বিলাসে কিছু মনে করবেন না বাবা নৌকা বিলাসে যে এত গান আছে আমরা গুরুর কাছে যে যতগুলো গান শিখেছি
সেই গানগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গাইতে শুরু করি 5 ঘন্টা 5.5 ঘন্টা পেরিয়ে যাবে, তবু পালা শেষ হবে না, এত গান আছে। কিন্তু অতক্ষণ গাওয়া তো সম্ভব নয়। ওই জন্য তার মধ্যে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট গান সেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। এইটা হচ্ছে বাঁশির একটি বিখ্যাত গান। ও বাঁশি রে, ও রে বাঁশি রে, আর বেজো না রে, আর বেজো না, ওরে কালার ভাসে, ওরে কালার ভাসে, ও বাঁশি রে, ও বাঁশি, বাঁশি রে, ওরে কালার বাঁশি রে। আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আর আমি তখন রাত দে বসি গো, ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি বাঁশি গো, আমি তখন রাতে বসি গো, আর বেজো না, আর বেজো না, ওরে কালার বাঁশি, 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 ওরে কালার বাঁশি। গোবিন্দ আমার রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিলেন। অমনি রাধা রানী আমার রান্না করছিলেন। ওই হাঁড়ি, ওই ঘুড়ি, ওই খুন্তি সব ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে শুরু করেছে। আর সেই সময় সেইখানে এসে হাজির হয়েছে বুড়িমা। এই বুড়িমা কে বাবা? বুড়িমা হলেন রাধারানীর দিদিমা। যোগ মায়ারই আরেক রূপ হলো বুড়িমা। যেই বলেছে বুড়িমা এসছে, অমনি দিদিমাকে দেখে, দিদিমাকে দেখে আজ রাধারানী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুড়িমা, ওগো বুড়িমাই কহিতে ডরায় যে মোর মরম দুঃখ, এ কথা কারে না কহবি শপথি হামারি, দেখাবি সে চাঁদ মুখ, সে চাঁদ বদন একবার দেখাবি মা, বদন একবার দেখাবে মা। যে চাঁদ বদনের লাগি আমার সবে গিয়েছে, বদন একবার দেখাবি মা, বদনের লাগি আমার সবে গিয়েছে, বদন একবার দেখাবি মা। ও বুড়িমা, আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে দেবে তো? আমার সঙ্গে গোবিন্দের একটু মিলন ঘটিয়ে দেবে না? বুড়িমা বলছে চুপ কর, যত তোর এই জ্বালা পুরীটা দেখলে পায় না? এই কৃষ্ণকে ভালোবাসিস বলে পাড়ায় পাড়ায় তোর কত দুর্নাম বেরিয়েছে, তবু দুর্নাম হচ্ছে, তবু তোর লজ্জা নেই। খুব দুর্নাম। এত দুর্নাম করে বেড়াচ্ছে, তবুও কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, তোর লজ্জা নেই রাধে?
বলে লজ্জা কেন থাকবে? আমি আমার গোবিন্দকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? নিন্দুকের মুখে অনল ভেজায়, নিন্দুকের মুখে অনল ভেজায় যাইব বধুয়া পাশে, নিন্দুকের মুখে অনল ভেজায় যাইব বধুয়া পাশে। যা থাকে কপালে তাই হবে মোরে কহয়ে উদ্ধব দাসে। যাকে কপালে তাই হবে মোর কহই উদ্ধব দাস। লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ঠিক লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না। ওই কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না। ওই কৃষ্ণ দর্শনে যাব, মুখে হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব। আহা লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না। এই তুই যাবি যাবি করলে হবে, তোর শাশুড়িটাকে আগে মানাতে হবে তো। ওই যে জটিলা বসে আছে, এ জটিলে, বলো বুড়িমা কি খবর? ও মাইনা, এইটা হচ্ছে জটিলে। দুপুর বেলা কি খবর? এর মুখের দিকে তাকালে আমার ইত্তিবৃত্তি চলে ওঠে একবার, তোমার তো ইত্তিবৃত্তি চলে যাবে। এত গা চলে ওঠে তোমার কি বলবো। আমাদের সিং এই ঘাটের তোরা বুড়ি করলাম না। একটা বৌমাকে নিয়ে এসছি ভাঙা ঘরে রাখার জন্য। চলো, ঘরটা এত সুন্দর সাজিয়েছি, অসুবিধা কি আছে? ওই দেখো ওইখানে ছেড়া, তা তো হবে, পয়সা করি নেই, কি করবো? পয়সা করি নেই। ঘরে তোর যদি দুটো পচে যাচ্ছে সব তুই আরে বিক্রি নিয়ে করবি। যাবে কে? নিয়ে যাবে কে? তুই না। আমি পাচ্ছি না। তা কে যাবে? এই মেয়ে যাবে কি? দেখো তো হ্যাঁ? মেয়ে মেয়ে মেয়ে। এই মেয়ে ও মায়েরা, জটিলার মেয়ের নাম কি? হ্যাঁ? কুটিলা। আর কুটিলাটা কে? এইটা কুটিলা। ও মায়েরা, এই কুটিলা এমন মেয়ে, জলেতে আগুন লাগিয়ে দেবে এমন একটা মেয়ে। হ্যাঁ, বলে কুটিলা সাংঘাতিক মেয়ে। ওরে বাবা, আমার মেয়ের এমন গুণ, কাঁচা মাসে ধরাই ঘুণ। হ্যাঁ, বলে এই মেয়েটা গেলেই আমার হাত ভেঙে যাবে। তাহলে কি হবে? তাহলে কাকে নিয়ে যাবো? আরে বৌমা দেখো সেজে বসে আছে, সকাল থেকে বৌমা যদি যায়। আহারে, বৌমা সেজে ও বসে মায়েরা, আছে। এই হচ্ছে বৌমা। আহ, মালা দিয়েছে মাথার উপর। এ রাধে, আহারে একবার কোকিল কণ্ঠী। এ রাধে, কি হলো মা? না গো। এই তোর শাশুড়ি বলছে তুই নাকি যাবি, তুই যাবি নাকি? যাবো তো, আমি আঁকা বাঁকা পথে যাব না। আঁকা বাঁকা পথে যাবি না? না। তুই কোন দিকে যাবি? সোজা যাবি? আমি সোজা পথে চলে যাব। সোজা পথে চলে যাবে। কেননা শাশুড়ি বারণ করে যে আমার বৌমাটা বড্ড আঁকা বাঁকা পথে যায় আর এদিক ওদিক তাকায়। এই তারা সোজা পথে যাবি তো? হ্যাঁ, আমি আর কোনোদিন এদিক কোনো দিকে ওদিক তাকাবি না তো? তাকাবো আহা গো, আমার কি সুন্দর সোনার টুকরো। সোজা পথে চলে যাব। বৌমা খুব ভালো সেজে গুজে বসে আছে সকাল থেকে, খুব ভালো বৌমা। ও মায়েরা, বলে সোজা পথে যাব। কেননা রাধারানী বলেছেন, বুড়িমা যদি তুমি আমায় নিয়ে যেতে পারো, আমি ওদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা। পরাণে বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা, পরাণে বধুর বদন বিনা। চাইব না মা, পরাণ বধূর বদন বিনা। চাইব না মা, পরাণ বধূর বদন বিনা। আমি আমি একই পানে চাইব। আজকে শাশুড়ি আর ননদীর কাছ থেকে আজ্ঞা নিয়ে নিলেন রাধারানী। চলেছে আজ যমুনার তীরে। হ্যাঁ, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল পসরা নিয়ে যমুনার তীরে চলেছে। হ্যাঁ, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো। দধি দুগ্ধ। খেয়ে খেয়ে এত মোটা হয়েছে, কাকে একটা কলসি নিতে পারছি না। কি আরে মাথায় নে, মাথায় নে, স্লিপ মাথায় খেয়ে নে। যাচ্ছে, তাহলে মাথার উপরে নে তুই। মাথায় নে, মাথায় নে।
দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ তো হলে সাজায়ে পসরা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, চলল সবে সারি সারি, সবে সারি সারি, আজ শ্রী যমুনার তীরের লাগি চলল সবে সারি সারি, শ্রী যমুনার তীরের লাগি চলল সবে সারি সারি, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যমুনাতে আসি দিল দেখা রে, যমুনাতে আসি দিল দেখা, আজ আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, ওই জয় রাধে শ্রী রাধে বলে যমুনার ঘাটে সবে, জয় রাধে শ্রী রাধে বলে যমুনার ঘাটে সবে, রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে সবাই এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, আমরা যমুনার তীরে দাঁড়িয়েছি তো, তাহলে নাবিক কোথায় আছে? নদীর মধ্যে, আর আমরা আছি নদীর পাড়ে, আর তুমি আমার চোখের সামনেকার পাহাড়ের মতো দাঁড়িয়ে আছো। কি করবে মানে? তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকলে আমি কি করে দেখবো নদীর মধ্যে? সরে যাও চোখের সামনে থেকে, এই দিকে যাও। আরে বুড়ি মানুষ, আরে 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 বুড়ি মানুষ রে ভাই, ছেড়ে দে। আপনারা কি মনে করছেন আপনাদের হাসানোর জন্য বলছি? সব কটা তত্ত্বের মধ্যে বিচরণ করছে। এই যে বুড়ি মা যাকে নিয়ে নাড়ানাড়ি করছে রাধারানী, এই হলো যোগ মায়া, মায়ার এক রূপ। জীবাত্মা আর পরমাত্মার মাঝখানে যদি মায়া দাঁড়িয়ে যায়, তখন জীবাত্মা আর পরমাত্মাকে দেখতে পায় না। তাই বুড়িমাকে সরিয়ে দিল। এইবার যেই সরিয়ে দিয়েছে, অমনি ওই নদীর মাঝখানে আমার গোবিন্দ ওই পাল খাটিয়ে বৈঠা বেয়ে বেয়ে নৌকা বেয়ে আসছে। তখন গোবিন্দকে দেখে আর রাধারানী বলছে, ও ও গো বড়াই। নৌকা বিলাস তো একটা গান না গাইলে হবেই না, এই গানটা গাইতেই হবে। এই গানটা হচ্ছে দুঠুকি তালের একটা বিখ্যাত নৌকা বিলাসের গান। প্রচুর গান আছে, কিন্তু সব বড় গান তো আমাদের দক্ষিণ 24 পরগনায় গাওয়া যায় না, কারণ আমাদের দেশে কীর্তনের আসল গানগুলোই লোকে ভুলে গেছে। আমাদের দেশে শুধু কোমর দোলানো ভজনগুলোকেই কীর্তন বলে মনে করে, কিন্তু ওগুলো তো কীর্তন সঠিক নয়। সঠিক কীর্তন শুনতে গেলে বড় বড় তাল, তার পদ, তার আখর, সেগুলো কিন্তু সব গাওয়া সৌভাগ্য হয় না। তবে একটা না গাইলে কীর্তনের অমর্যাদা হবে, ওই জন্য এইটা গাইতেই হবে। ও বড়াই বড়াই, ও কি ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই, ও ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই, ও যদি ঘাটের নিয়ে হবে, উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা, ও যদি ঘাটের নিয়ে হবে, মাথায় কেন চূড়া বাঁধা, ও যদি ঘাটের নিয়ে হবে, আমার দেখে নাবিক
মনে হয় না ও যদি ঘাটের ও যদি ঘাটের নে হবে দেখে নাবিক মনে হয় না ও যদি ঘাটের নে হবে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নে হবে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নে হবে মাথায় কেন যদি ঘাটের নে হবে দেখে নাবিক মনে হয় না ও যদি নাবিক মনে হয় না ও যদি জানে হবে ওর মাথায় কেন সোনার চূড়া বাঁধা উগো বড়া। ছোট করে করলাম, সংক্ষিপ্ত করলাম। এগুলোই তো কীর্তনের গান। উগো বড়াই ওই কি ঘাটের নেই, হ্যাঁ কোথা হতে আসি দিল দর্শন ভুবন মোহন নে ভুবন মোহন রজতে কাঞ্চনে নাখানি সাজানো বাজিছে কিঙ্কিনি জালো রতনের ফালি শিরে ঝলমলি ওই মণি বান্ধা কেরো আলো মণি বান্ধা কেরো আলো মণি বান্ধা কেরো আলো মণি বান্ধা কেরো আলো। একটা নৌকা চালায় যে নাবিক তার 10 টাকা মাইনে, একটা লোকের কাছ থেকে 10টা টাকা ভাড়া নেয়। যার 10টা টাকা ভাড়া নেওয়ার মাইনে সে মাথায় পড়েছে হিরে মণি মুকুটের চূড়া, কি করে সম্ভব? তাই বুড়িমা আমার মনে হয় ও ডাকাতের সর্দার। আমাদের মতো রাজার মেয়েকে নৌকার মধ্যে তোলে আর যখন নৌকাটা মাঝখানে ডুবিয়ে দেয় তাদের এই সোনা গয়নাগুলো পড়ে এই নিজের মাথার মধ্যে তুলেছে। গোপীরা কথা বলছে, রাধারানী কথা বলছে বুড়িমার সঙ্গে কথা বলতে বলতে এদিকে গোবিন্দ নৌকা নিয়ে এসে পাড়ের মধ্যে হাজির হয়েছে। নৌকা নিয়ে এসে পাড়ের মধ্যে হাজির হয়ে গেছে। এই ও গোপীরা, এ তোমরা এখানে কথা বলছো কেন? ওই পাড়ে যাবে নাকি? হ্যাঁ মোতরের হাটে যাবে? তা মোতরের হাটে যাবে কি করে যাবে? আমার নৌকায়? আমার নৌকায় যাবে, তা পয়সা দেবে তো নাকি? এই পয়সা কত দেবে তুমি? কি একানা? যাও হেঁটে হেঁটে যাও, যাও নদী হেঁটে যাও। একানায় কেউ পার হয় না? একানায় পার করি না গো, 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 একানা 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 একা। আরে একানা একানা হবে না, হ্যাঁ দুটানা দুটানা দুয়ানা বলে দুটানা, যতবার বলে দুয়ানা গোবিন্দ বলে দুটানা, মানে দুটানের মধ্যে থাকলে হবে না, দুয়ানাই হবে না। তিনানা সত্তরাজতম হবে না, চারানা চতুর্বর্গ রয়েছে। বাবা দম ফেলতে দেয় না, তাহলে 5 আনা দেবে? পারে 5 আনা বলে 6 নাই ষড়রিপু, তাহলে 7 আনায় সপ্তরস, 8 আনায় অষ্টপাশ, 9 আনায় নববিধা ভক্তি, 10 আনায় 10টা ইন্দ্রিয়। আর পারবে না? আর পারবে? আর কিছু নেই। গোপীরা বলছে আমরা আর পারবো না, ওই 10 আনাই আমাদের শেষ দাম। তখন গোবিন্দ বলছে 10 আনাই দেশ হলে তো হবে না, আমার 16 আনা লাগবে। 16 আনা তাহলে কি করে হবে? বলে ওই 10 আনায় 10টা ইন্দ্রিয় আর 6 আনায় 6টা রিপু, যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও না, যোগ করে দাও না। 10
ছয় তোমরা যোগ করে দাও না, 10 আর 6 তোমরা যোগ করে দাও। বলে সেই দিনেই দিয়েছি, সেই দিনেই দিয়েছি, আর যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনেই দিয়েছি, যেদিন প্রথম নাম, ওই পূর্ব রাগের দিনে যেদিন প্রথম নাম শুনেছি, পূর্ব রাগের দিনে যেদিন প্রথম তোরা আগের দিনে যেদিন প্রথম নাম শুনেছি, সেই দিনেই দিয়েছি, সেই দিনেই দিয়েছি, সেই দিনেই। দাম দক্ষিণা হয়ে গেল। আজ 16 আনা নিয়েই আমার রাধারানী উঠেছে বামেতে সরাসারি গো, দক্ষিণে ঘোমটা টানি গো, গুড়া ধরি বসাইল তাই, ও গো বসাইল না গোরে তাই, বিনোদিনী পহিলা চাপিয়া গিয়া নাই, আজ টান মারো মারো টান হেইও হেইও হেইও, মারো হেইও টান মারো হেইও, মারো হেইও টান মারো হেইও, টান মারো হেইও, মারো হেইও, মারো হেইও, ও গো টান মারো মারো টান হেইও হেইও। নদীটার মাঝখানে যেই নৌকাটা গেল, অমনি হঠাৎ করে গোবিন্দ গোপীদেরকে বসন খুলে যমুনার জলে ফেলে দিতে বললেন। কেন? বলে বসনকে দূর থেকে কালো মেঘ মনে করে ছুটে আসবে, 49 পবন তৈরি হবে। তখন গোপীরা বলছে এইসব ফালতু কথা বলো না কানাই, আমাদের রাধারানী সঙ্গে রয়েছে। তখন গোবিন্দ বলছে রাধারানীকেই দিয়ে যদি মিশিয়ে দাও তবেই হতে পারবে। এইভাবে নৌকাটা ওই কথা বলতে বলতে পা দিয়ে করে দিয়েছেন ছিদ্র। যেই ছিদ্র করে দিল, বাদল পবন উঠল তুফানে, বাদল পবন উঠল তুফান, বাদল পবন উঠল তুফান, বাদল পবন উঠল তুফান, আজ ডুবল ডুবল তরি, দায়ী কান সহ যমুনার জলে ভাসিয়া উঠল তরি। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, ওই যমুনার কালো জলে রাধা কৃষ্ণের মিলন হলো।